হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর তোমাদের সবার আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করব আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল কিন্তু আমি পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো আজকে রান্নায় আমি করেছি, মাছের তেল ছিল সেগুলো বেগুন দিয়ে করেছি, আর মাছ করেছে আলু দিয়ে। সাথে করেছি মামামের জন্য একটু খিচুড়ি, কেননা ও খিচুড়ি ভালোবাসে, আর শীতের দিনে আমি কিন্তু প্রায় প্রায় ওকে খিচুড়ি খাওয়াই। আর ছোট বাচ্চাদের জন্য এই খিচুড়িটা কিন্তু খুব উপকার। তবে খিচুড়ি কিন্তু আমি অন্যান্য দিন সবজি দিয়ে বানাই, নানান রকমের সবজি যখন যেটা ঘরে থাকে তখন সেটা দিয়েই বানাই। তো আজকে সেরকম ঘরে কিছু ছিল না, আজকে আমাদের এখানে বাজারের দিন। তো বাজার আসতে আসতে সন্ধে হয়ে যাবে, বিকেলবেলা যাবে বাজার করতে। তো বর ওইদিকে কাজ থেকে আসার সময় একবারে বাজার করে নিয়ে আসবে, সেই জন্য আজকে এমনি খিচুড়ি বানালাম। আর ওকে একটু মাছের ঝোলের ওখান থেকে মাছটা নিয়ে খিচুড়ি দিয়ে খাইয়ে দেব। আর মাছের তেল কিন্তু শুধু আমরাই খাবো, 3জন। মামামকে কিন্তু আমি মাছের তেল দেই না। তো রান্নাবান্না কিন্তু আমার 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেল, আর খাওয়া দাওয়া করে বড়ও কিন্তু কাজে চলে গেছে, আর মামামকে নিয়ে মা স্কুলে গেছে। তার জন্য আমি ভাবলাম যে খাওয়া দাওয়া যখন শেষ, রান্নাঘরে কিন্তু রান্নার সময় অনেক বাসন কোসন বেরোয়। তো ভাবলাম সেগুলো আগে ফটাফট মেজে নেই। সেগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আবার রান্না যখন উঠিয়েছি, তার মাঝখানে কিন্তু এই যে আমি কিছু জামা ভিজিয়ে রাখছি। মামাম কন্টিনিউ শার্টটা পরে যাচ্ছে, শার্টটা একটু নোংরা হয়েছে। ছোট বাচ্চা বুঝোই তো, বড়রাই 2 দিন একটা ড্রেস পরলে নোংরা হয়ে যায়। তো ভাবলাম সেটা ভিজিয়ে রাখছি, একটু নরম হয়ে আসবে, তাহলে ভালো করে আমি একটু সাবান দিয়ে ধুয়ে দেব, আর সাথে ওর বাসির ড্রেসগুলো। তো ভালোই রৌদ্র উঠেছে, ঘুম থেকে উঠে দেখি রৌদ্র কিন্তু বেশ উঠেছে। আর এরকম রৌদ্রুতে সকাল সকাল কাপড় ধুয়ে দিতে কিন্তু বেশ মজা, শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর মানে ধুয়ে দিতেও মজা লাগে। যদি কাপড় একদিনে শুকায় তাহলে সেই কাপড়টা পরেও আরাম লাগে, যেগুলো 2 দিনে শুকায় সেগুলো একটু কেমন জানি লাগে। তবুও কোনো ব্যাপার না, গন্ধটা না হলেই হলো। কোনো সময় না এই বর্ষার দিনে জামা কাপড়ে কিন্তু গন্ধ হয়ে যায় একদিনে না শুকোলে। তারপরে কিন্তু এগুলো ধোয়া হয়ে গেলে আমি শুকোতে দেব, শুকোতে দিয়ে ডাইরেক্ট চলে যাব রেডি হয়ে স্কুলে। তো তার আগে আবার রান্নাঘরে কিছু কাজ আছে, এখনও কিন্তু আমি বাসনগুলো গুছিয়ে রাখিনি, জাস্ট বারান্দাতে নিয়ে গিয়ে রেখে দিয়েছি। আর টিউবওয়েলটাতে না জল থাকছে না কয়েকদিন ধরে, এতটাই ডিস্টার্ব দিচ্ছে। তো কালকে বর খুলেছে, তো দেখে একটা নাট ঢুকে আছে ভেতরে, যে কলটার যে মুখটাতে যে নাট থাকে না, সেটা ভেতরে ঢুকেছে জন্য জল শুকিয়ে যাচ্ছে। তো সেটা বের করেছে, তবুও কেন জানি না কেমন যেন ডিস্টার্ব দিচ্ছে। তো দেখা যাক কয়েকদিন পরে যখন ফ্রি সময় থাকবে তখন সেটাকে ঠিক করে নিতে হবে। আর সবসময় ব্যবহারের জিনিস ঠিক না থাকলে না খুব অসুবিধা হয়। আর আমি কিন্তু এইভাবে টিনে শুকোতে দিই, তাহলে না খুব তাড়াতাড়ি কিন্তু জামা কাপড় শুকিয়ে যায়। তবে টিনটা কিন্তু পরিষ্কার আমাদের, যেহেতু আমরা সবসময় ইউজ করি, সেখানে কাপড় জামা কাপড় শুকোতে দিই। আর তার আগে কিন্তু একটু সকাল সকাল ঝাড়ু দিয়ে নেওয়া হয়। তো দেখো এদিকে বাসনগুলো সব উপর করে দিচ্ছি, কেননা তাহলে জলটা একবারে ঝরে পড়বে। আর জলটা ঝরে পড়লে বাসনের ঝুড়িতে কিন্তু জল জমবে না। আর যদি আমি জলে টলে রেখে দিই তাহলে না বাসনের ঝুড়ির নিচে জল জমে নোংরা হয়ে যায়, আর সেখান থেকে যে ভেতরের বাসনগুলো থাকে সেগুলো না কেমন যেন দাগ দাগ হয়ে যায়। তাই আমি এভাবে রেখে দিই, মোটামুটি আধ ঘন্টা পরে আমি কিন্তু গুছিয়ে রেখে দেবো। ততক্ষণে ওগুলো জল পড়তে পড়তে এইদিকে এসে একটু গ্যাসটা মুছে নিই। তো গ্যাসের তেলগুলো আমি এমনি মুছে নিয়েছি, একটা কাপড় ধুয়ে নিয়ে এলাম গ্যাসটা আরেকটু ভালো করে মোছার জন্য। তো কালকে কিন্তু আমাদের নিরামিষ শুক্রবার, আর আজকে আমি গ্যাসটাকে কিন্তু পরে আরও একবার ভালো করে একদম ধুয়ে মেজে রেখে দেব। তো এখন যতটা পারছি একদম উপর নিচ পরিষ্কার করে রাখছি, পরে হালকা একটু সাবান দিয়ে পরিষ্কার করে নেব।
আর রান্নাবান্না কমপ্লিট করার পরে ওভেনটা এইভাবে না মুছলে না খুব বিশ্রী লাগে দেখতে, আর নিজেরও কেমন জানি লাগে, মনে হয় কত নোংরা হয়ে আছে। তো আমি কিন্তু নিচটাও মুছে নিচ্ছি ভালো করে, কেননা অনেক সময় ভাত ঠাত উতলে পড়ে যায়, মানে ভাতের ফ্যান তো নিচটা কেমন দাগ হয়ে যায়, আর না পড়লেও আমি কিন্তু এইভাবে মুছে নিই। আর রান্নাঘর ঢুকলেই কিন্তু সবার ফার্স্ট এই ওভেনটায় নজরে পড়ে। যখন এটা পরিষ্কার দেখা যায় তখন না খুব ভালো লাগে, মনে হয় না আমার রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকে হয়ে আছে। আর হ্যাঁ, এমনি কয়েকদিন ধরে কিন্তু এমনি জাস্ট ওভেনটা আর টেবিলটা মুছে রাখছি, পেছনে কিন্তু ওয়ালটা আর গ্রিলটা মোছা হচ্ছে না কয়েকদিন ধরে। তো ভাবছি এগুলো কাল নয়তো পরশু আমি একটু ভালো করে ডিপ ক্লিন করে নেব গ্রিলটা। তেলের যে মানে আঠা আঠা হয়ে আছে তেল দিয়ে, জানো তো সেগুলো আমার পরিষ্কার করতে একটু সময় লাগবে। তো শনিবার রোববার মামামের স্কুল বন্ধ থাকবে, আর বড় দুদিনের মধ্যে একদিন কাজে যায় না, তখনই সেগুলো ডিপ ক্লিন করে নেব। সেগুলো ক্লিন করতে আমার কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, এতটা আঠা আঠা হয়ে আছে তেলে। তো সেগুলো কিন্তু ভালো করে সাবান দিয়ে দেখি ব্রাশ নয়তো আমাকে হাতের মধ্যে কোনো কিছুতে সাবান লাগিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো তারপরে রান্নাঘরটা এখন ঝাড় দিয়ে বের করছি। আমাদের রান্নাঘরটা কিন্তু অনেকটাই ছোট্ট, দুজন লোক আসলে খুবই অসুবিধা হয়, তবে আমার একা কিন্তু অভ্যাস হয়ে গেছে, আর আমার সেটাতে একা রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। আর রান্নাঘরটার সাথে মা রুমটাও ঝাড় দিয়ে আর একবার বের করে নিলাম। সকালে কিন্তু ঘুম থেকে উঠে আমি বাসি ঘরটা ঝাড় দিয়েছি। তো রান্নার সাথে সবাই মানে মাম্মাম বর সবাই রুমে ঢুকছিলো জুতো টুতো পরে, তো কাজে গেল, তো ওই জন্য আরও নোংরা হয়ে গেছে। ভাবলাম না, এখন তো বাড়িতে কেউ নেই, আমি আরেকটু ভালো করে পরিষ্কার করে রেখে দিই। যখন বাড়িতে কেউ থাকে না, আমি একা থাকি, তখন কিন্তু আমি সংসারের সব কাজকর্মগুলো এইভাবে এক এক করে সুন্দর করে গুছিয়ে রাখি। তারপর মাম্মাম স্কুল থেকে আসলে আমার একদমই কাজ হবে না, ওকে একটু ঘুম পাড়াতে হবে, তারপর ঘুম থেকে উঠে জলখাবার খাইয়ে একটু পড়াতে নিয়ে বসতে হয়। এটা হচ্ছে আমার রোজ দিনের রুটিন। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো।